হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.4-এর আমরা 3-এর দাগের 5-এর অঙ্ক পর্যন্ত এর আগে সমাধান করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এরপরে আমরা শুরু করব 6-এর দাগ থেকে। দেখো 6-এর দাগের প্রশ্ন, কোষে দেখি 1.4-এর অর্থাৎ VI কি বলেছে। 6-এর দাগের প্রশ্ন, জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করবে হিসাব করে লিখি। দেখো কি বলেছে, জোসেফ কুন্তল একসঙ্গে কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তার মানে কি, জোসেফ যদি যে জোসেফ বলি আর কে কুন্তল বলি, তাহলে জোসেফটা সময় কম নিচ্ছে কুন্তলের চেয়ে, এভাবে তোমরা ধরে নেবে। তাহলে এই কুন্তলের যা সময় নিচ্ছে জোসেফের কি 5 মিনিট কম সময় নিচ্ছে। তাহলে কুন্তল যদি এক্স সময় নেয় তাহলে জোসেফের সময় লাগবে এক্স মাইনাস 5 মিনিট কি করতে, একটি জিনিস তৈরি করতে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি কুন্তলের একটি জিনিস তৈরি করতে ক মিনিট সময় নেয়, আমরা ধরে নিচ্ছি এক্স মিনিট সময় নেয়। এক্স মিনিট সময় নেয়, এটা আমরা শর্টে লিখে রাখলাম। এরপর আমরা কি করতে পারবো বলো, জোসেফ কি বলেছে না কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তাহলে জোসেফ আমরা লিখতে পারবো, জোসেফ একটি জিনিস তৈরি করতে না এক্সের চেয়ে 5 এক্স মাইনাস 5 মিনিট সময় নেয়, এটা হবে, যেহেতু 5 মিনিট সময় কম নেই বলেছে। কি করতে না একটি জিনিস তৈরি করতে সময় নেয় এক্স মিনিট। এরপরে কি করেছে না দুজনেই 6 ঘন্টা করে কাজ করেছে। জোসেফও কুন্তলও 6 ঘন্টা কাজ করেছে, জোসেফও 6 ঘন্টা কাজ করেছে। এ যতগুলো জিনিস বানিয়েছে আর এ যতগুলো জিনিস বানিয়েছে, বলছে কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি বানিয়েছে কে, জোসেফ। তাহলে জোসেফ যেটা বানিয়েছে সেটা 6টি জিনিস বেশি। তাহলে দেখি এখন তারা 6 ঘন্টায় কটা করে জিনিস বানায়। তার মানে আমরা লিখতে পারি কুন্তল এক্স মিনিটে তৈরি করে কটা জিনিস, একটি জিনিস। তাহলে আমরা লিখবো অতএব, আচ্ছা, কুন্তল এক্স মিনিটে তৈরি করে বলো কটি জিনিস না একটি জিনিস। একটি করতে 1 মিনিট সময় লাগছে, একটি জিনিস। তাহলে কুন্তল 1 মিনিটে বলো তৈরি করবে কটি জিনিস না 1/x কম জিনিস তৈরি করবে, 1/xটি জিনিস। কিন্তু করেছে দুজনেই 6 ঘন্টা কাজ। 6 ঘন্টা মানে আমরা যেহেতু এটা মিনিটে আছে তাহলে 6 × 6 = 36, ডাইরেক্ট আমরা করে দিচ্ছি 360 মিনিট, তাই তো। 6 ঘন্টা মানে 360 মিনিট, অর্থাৎ কুন্তল 360 মিনিটে তৈরি করবে কটি জিনিস না 360/xটি জিনিস। এটা কুন্তলের সময় লাগলো কটি না 6 ঘন্টায় করতে, মানে কটি জিনিস করলো। এরপরে কি লিখবো, জোসেফ বলো এক্স মাইনাস 5 মিনিটে তৈরি করছে কটি জিনিস, মিনিটে তৈরি করে, এখানে ধরা আছে যে একটি জিনিস তৈরি করতে, এখানে ডট দিয়েছি, অর্থাৎ একটি জিনিস তৈরি করতে। তাহলে এক্স মাইনাস 5 মিনিটে তৈরি করবে কটি না একটি জিনিস। এখন জোসেফও কই একই সময় করবে, অর্থাৎ 1 মিনিটে তৈরি করবে 1/x মাইনাস 5টি জিনিস। জোসেফও করেছে কি 360, অর্থাৎ 6 ঘন্টা কাজ করেছে। তাহলে 360 মিনিটে তৈরি করেছে 360/x মাইনাস 5টি জিনিস। ভালো করে বুঝবে, কুন্তলের 6 ঘন্টা কাজ করে ও এতগুলো জিনিস তৈরি করেছে। জোসেফ 6 ঘন্টা কাজ করে ও এতগুলো জিনিস তৈরি করেছে। এরপর বলছে কি জোসেফ বেশি জিনিস তৈরি করেছে না কটি, 6টি। তাহলে আমরা দেখো শর্তে বলতে পারবো এই যে জোসেফের জিনিস মাইনাস কুন্তলের জিনিস সেইটা সমান কত 6, এ 6টা জিনিস বেশি তৈরি করেছে। তার মানে আমরা অর্থাৎ লিখতে পারবো কি শর্তে লিখছি আমরা, শর্তে 360/x মাইনাস 5 এটা জোসেফের জিনিস, মাইনাস 360/x এটা কুন্তলের জিনিস, সেইটা হয়ে গেল কত 6-এর সঙ্গে সমান 6। এরপরে দেখো এটার থেকে যদি আমরা 360 কমন নিয়ে নিই তাহলে থাকবে কত x 1/x মাইনাস 5 মাইনাস থাকবে কত 1/x সমান হয়ে যাবে 6। এরপরে দেখো 360 কমন রেখে যদি এটা আমরা লসাগু করি হয়ে যাবে কত x × x মাইনাস 5টা লসাগু। যদি x মাইনাস 5টা মিলে যায় থাকবে পড়ে x মাইনাস, যদি এক্সটা মিলে যায় থাকবে পড়ে x মাইনাস 5। দেখো ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 5, তার জন্য এটা যদি ব্র্যাকেটটা তুলে দিই x প্লাস 5 হয়ে যাবে। ভালো করে করবে, এই জায়গাটা ভুলে যায়, বলেছি মাঝে মাইনাস থাকলে ডেঞ্জার।
এই মাঝে মাইনাস থাকলে সেই মাইনাসটা এই দুটোর সঙ্গে গুণ হবে, একটা হয়ে গেলো -x আর এই মাইনাসটা গুণ করে হয়ে গেলো -+5 সমান হয়ে গেলো কত 6। এরপরে দেখো কি +x -x কেটে যাবে, আর এখানে যদি একটু কাটি 6 দিয়ে, 6 × 6 6 6 36 অর্থাৎ 60 হয়ে গেল। তার মানে 60-এর সঙ্গে গুণ 5, 5 6 কত হবে 300 বাই এটা যদি গুণ করি x হয়ে গেল x² -x এর সঙ্গে 5 গুণ করলে 5x সমান 1। এরপরে যদি এমনি কোনাকুনি গুণ করি তাহলে কত হয় x² - 5x সমান এটা হবে 200। এরপর যদি একদিকে নিয়ে আসি তাহলে কি হবে, বা x² - 5x - 200 সমান 0। সরি, এটা 200 না, এটা হচ্ছে তো এক দিয়ে গুণ করেছিলাম 300, অর্থাৎ এই যে 300টাকে ভেঙে আমার 5 করতে হবে। এরপর দেখো 300কে ভেঙে যদি আমরা কত করি 5 করতে চাই তাহলে কত হবে, আচ্ছা 5 দিয়ে যদি খাওয়াই 5 60, আচ্ছা 5 দিয়ে যদি খাওয়াই 5 12, আচ্ছা 3 দিয়ে যদি খাওয়াই 3 4 12, 2 দিয়ে 2, অর্থাৎ আমরা যদি করি 5 3 15 আর 2 2 4 5 20, হ্যাঁ তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে 5 হচ্ছে, তাহলে x² - 20x + 15x - 300 সমান 0। দেখো এখানে -20x + 15x কি হবে, এটা -5x হবে, আর 20কে 15 প্লাস -20কে +15 দিয়ে গুণ করলে -300 হচ্ছে। এরপরে যদি দেখো x কমন নিই তাহলে হয়ে যাবে x হচ্ছে x - 20 প্লাস এখানে যদি 15 কমন নিই হবে x - 20 সমান 0। এরপর দেখো এটা হয়ে যাবে কি x - 20টা কমন, তাহলে x - যদি 20 কমন যায় তাহলে হবে x প্লাস এখানে 15 সমান হয়ে গেল কত 0। দুটো জিনিসের গুণফল 0 মানে কি x - 20টাও 0 অথবা হবে কত x প্লাস 15টা সমান 0। x - 20 সমান 0 মানে হচ্ছে কত x সমান 20, আর x প্লাস 15 সমান 0 মানে হচ্ছে x সমান -15। দেখো কুন্তল বলেছে ওই জিনিস তৈরি করবে, এই জিনিসের সংখ্যা কি হবে, এটা মাইনাস হতে পারে না, তার জন্য এটা লিখতে পারবো আমরা কি অগ্রাহ্য। এই যে মাইনাসের মান অগ্রাহ্য, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কত x এর মানটা কত হলো আমার 20, x এর মানটা 20 মানে হয়ে গেল কত আমাদের ধরা আছে কুন্তল একটি জিনিস করতে সময় লাগবে 20 মিনিট। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে একটা জিনিস চায়নি, ভালো করে মন দিয়ে বুঝবে, প্রশ্নে চেয়েছে যে ওই সময়ে কুন্তল কটি জিনিস তৈরি করবে। দেখো লেখা আছে আমাদের ওই সময়ে মানে কত 360 মিনিটে। এই যে 300 কুন্তল বলেছে 360 মিনিটে তৈরি করবে কটি জিনিস না 360 বাই x জিনিস, ওই সময় মানে এই সময়টা, তাহলে আমরা লিখতে পারবো কুন্তল ওই সময়ে এই 360 বাই x জিনিস তৈরি করবে। অর্থাৎ আমরা লিখছি অতএব কুন্তল ওই সময় মানে 6 ঘন্টায়, আমরা লিখেও দিতে পারি 6 ঘন্টায়, যেহেতু বইয়ে লেখা আছে ওই সময়ে তার জন্য আমরা লিখলাম ওই সময়ে 360 বাই x অর্থাৎ 360 বাই 20, যদি কাটাকুটি করি 2 18 36 অর্থাৎ 18টি জিনিস তৈরি করবে, 18টি জিনিস তৈরি করবে, ভালো করে বুঝবে। এই যে x এর মান বেরোলো, x এর মানটা কিন্তু উত্তর নয়, কারণ কি বলেনি যে কুন্তল একটি জিনিস তৈরি করতে কত সময় লাগে, আমার ধরা আছে কি কুন্তল একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় লাগবে, কিন্তু বলেছে ওই সময় মানে কি আমার 360 মিনিটে বা 6 ঘন্টায়, তাহলে কুন্তল 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7 VII কি বলেছে প্রশ্ন, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করি। বলেছে কি গতিবেগ আছে, নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা আর 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি আর প্রতিকূলে 22 কিমি গেলে, তার মানে কি একটা নৌকা এদিকে যদি স্রোত হয় তাহলে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছে, আবার স্রোতের বিপরীত দিকেও যাচ্ছে, কত স্রোতের অনুকূলে গেছে 15 কিমি আর প্রতিকূলে গেছে কত 22 কিমি, এই দুটো যেতে মোট যে সময় লেগেছে সেটার নাম হচ্ছে 5 ঘন্টা সময় লেগেছে। তাহলে বলেছে কি স্রোতের বেগ কত ছিল, স্রোত এই যে এটা স্রোতের বেগ আর নৌকাটা ওইদিকে যাচ্ছে, তাহলে মানে আমরা জানি যখন স্রোতের দিকে নৌকা যায় তখন সেটাকে বলে অনুকূলে বেগ, আর সেই অনুকূলে বেগটা হয়ে যায় কি নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়, তাই তো, আর প্রতিকূলে বেগ কি হয় নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা মাইনাস হয়, এটা আমরা জানি। তাহলে আমরা লিখবো ধরি স্রোতের বেগ x কিমি/ঘন্টা, স্রোতের বেগ যদি x কিমি/ঘন্টা আর নৌকার বেগ দেওয়া আছে, বলা আছে নৌকার বেগ কত 8 কিমি/ঘন্টা, বুঝে নাও ভালো করে,
এইটা হচ্ছে নৌকার বেগ, এটা স্রোতের বেগ। এটা একটু ভুল করবে না কিন্তু, নৌকার বেগের থেকে স্রোতের বেগ যোগ বা বিয়োগ, আবার নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ, দু ক্ষেত্রে, অনুকূল আর প্রতিকূলের ক্ষেত্রে। তোমরা স্রোতের বেগ থেকে নৌকার বেগ যোগ বিয়োগ করবে না। তাহলে আমরা লিখতে পারি অতএব স্রোতের অনুকূলে বেগ, বলো, এই যে নৌকার বেগ তার সঙ্গে স্রোতের বেগ যোগ হবে, অর্থাৎ 8 + x কিমি পার ঘন্টা। এই যে বললাম নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যোগ হয়। আবার লিখবো স্রোতের প্রতিকূলে বেগ, বলো কত না, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা যাবে কত 8 - x কিমি পার ঘন্টা। তার মানেটা বোঝো, স্রোতের অনুকূলে যখন যাচ্ছে প্রতি ঘন্টায় x + 8 কিমি যাচ্ছে, স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে প্রতি ঘন্টায় x - 8 কিমি যাচ্ছে, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা। তার মানে আমরা বলতে পারি স্রোতের অনুকূলে 8 + x কিমি যায়, বলো ক ঘন্টায় যাবে, পার ঘন্টা বলেছে মানে 1 ঘন্টায় যায়, যেতে লাগবে কত 1 ঘন্টা। এখন 1 কিমি যদি স্রোতের অনুকূলে যায় বা স্রোতের অনুকূলে 1 কিমি যায়, কত হবে 1/8 + x ঘন্টা, এত ঘন্টা সময় লাগছে। আবার স্রোতের অনুকূলে সে গেছে কত না 15 কিমি গেছে, 15 কিমি যায় কত 15/8 + x এত ঘন্টা সময় লাগলো। এরপরে যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে আমরা লিখবো স্রোতের প্রতিকূলে, বলো স্রোতের প্রতিকূলে বেগ একটু আগে কি বললাম 8 - x কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 8 - x কিমি যাচ্ছে, যায় ক ঘন্টায় বলো 1 ঘন্টায়। তার মানে হবে স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 1/8 - x ঘন্টায়। ঠিক একইভাবে স্রোতের প্রতিকূলে গেছে কত 15 কিমি নয় কিন্তু 22 কিমি গেছে বলা আছে, তার মানে 22 কিমি যায় কত 22/8 - x ঘন্টা। দেখো ভালো করে বোঝো, স্রোতের অনুকূলে যখন যাচ্ছিল 15 কিমি যেতে এত সময় লেগেছে, এত ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে যেতে 22 কিমি যেতে লেগেছে এত ঘন্টা। আর দুটোই বলেছে কি, প্রশ্নতে ভালো করে বলতে বুঝে নিও যে 5 ঘন্টায় গেছে, তার মানে এই দুটো যেতে যে মোট সময়টা লেগেছে সেটা হবে কত 5 ঘন্টার সঙ্গে সমান। তার মানে আমরা বলতে পারি অর্থাৎ শর্তে এই যে স্রোতের অনুকূলে যেতে যে সময়টা লেগেছে, অর্থাৎ 15/8 + x তার সঙ্গে লাগছে 22/8 - x, এই দুটো যে সময়, এই মোট সময়টা হচ্ছে কত 5 ঘন্টা। মানে 5 লিখে দিলাম, শর্তে যেহেতু লিখছি ঘন্টা লিখবো না, তার মানে এইটা সমান হয়ে গেল কত 5। এরপরে এটাকে একটু ভেঙে নিয়ে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দেখো কিভাবে না, লসাগু করছি 8 + x ইন্টু হয়ে গেল কত 8 - x। যখন এটা লসাগু করবো 8 + xটা মিলে যাবে, থাকবে কত এটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ আমরা একটু যদি ভেঙে লিখি 15 × 8 - x প্লাস 8 - x টা মিলে যাবে, তখন হবে কত 22 × 8 + x, এইটা সমান হয়ে গেল কত 5। দেখো এরপর আমরা যদি 15 দিয়ে গুণ করি 8 15 কত হবে 120 মাইনাস 15x মানে 15কে x দিয়ে গুণ হলে -15x প্লাস 8 22 8 দুগুণে 16 6 এর থেকে 1 8 দুগুণে 16 একে 17 অর্থাৎ 176, তার সঙ্গে হবে প্লাস 22কে x দিয়ে গুণ করলে কত 22x। এরপর নিচে দেখো এইটা আমরা সূত্র ভাঙতে পারি a + b × a - b সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা এমনি যদি 8 8 গুণ করো x x গুণ করে করলেও করতে পারো, সেটাই পাবে, এটা সমান হয়ে যাবে কত 5। তার মানে কত 120 সঙ্গে দেখো 176 যোগ, অর্থাৎ 200 কত হবে 76 × 20 96, আর 15x এখানে 22x মানে মাইনাস আছে বলে বড় চিহ্ন হবে, বড় চিহ্ন প্লাস 22 থেকে 15 বিয়োগ মানে 7x বাই এটা হলো কত 8 8 64 মাইনাস x স্কোয়ার সমান হয়ে গেল কত 5। এরপর দেখো কি হবে, কোনাকুনি গুণ হবে, এদিকে গুণ এদিকে গুণ, এদিকে গুণটা আচ্ছা এইদিকে গুণটা যদি আগে করি তাহলে কত হবে 5 × 64, তাহলে 5 × 64 গুণ করলে 5 × 20 শূন্য হাত থেকে 2 5 6 30 2 32 অর্থাৎ 320 মাইনাস 5কে x দিয়ে গুণ করলে কত হবে 5x স্কোয়ার সমান এদের গুণ, তার মানে হলো 296 প্লাস 7x। এরপরে কি করব আমরা একদিকে সব নিয়ে আসবো, তার মানে কি আসবে, আচ্ছা এখানে 5 -5x স্কোয়ারটা আগে লিখছি, তাই তো, তারপরে এটা আগে লিখছি মানে -7x যেটা আছে -7x এদিকে গেলো, তারপর আছে প্লাস 320 আর এই -296টা এদিকে এলো সমান 0। এরপর দেখো কি হবে, এটা হয়ে গেল কত -5x স্কোয়ার -7x, এইটা হয়ে যাবে কত 320 থেকে 296, তাই তো 96 4 আর 20 24, অর্থাৎ এটা যাবে +24 সমান 0।
এরপরে যদি এটা থেকে মাইনাস আমি কমন নিই, প্রত্যেকটার থেকে হয়ে যাবে 5x² মাইনাস 7x মাইনাস 24 সমান 0। এরপরে এই মাইনাসটা এদিকে চলে গেল জিরোর দিকে, তার মানে এটা জিরোই থাকবে, হয়ে গেল 5x² মাইনাস 7x মাইনাস 24 সমান 0। এরপরে দেখো এটাকে যদি আমরা হেডডেল ফ্যাক্টরে ভাঙতে চাই, কি 5x² আর 24, এই 5 আর 24 এটা গুণ করতে হয়, 5 24 হয় কত 120, এই 120টাকে ভেঙে করতে হবে 7, তাই তো, যোগ বিয়োগ করে। দেখো এটা যদি আমরা ভেঙে করি কত হবে, আচ্ছা 5 24 আমরা যদি ধরো 5 দিয়ে খাওয়াই, তাই তো, তাহলে 5 হলো 24, আর এখানে যদি খাওয়াই 3 দিয়ে, 3 8 24, 2 4 8, 2 2 4। এরপর দেখো 7 আনতে হবে, অর্থাৎ 5 আর 3 যদি নিই, 5 3 15 আর 2 2 4 2 8, অর্থাৎ এই তিনটেকে একদিকে এই তিনটেকে একদিকে, 15 থেকে 8 বিয়োগ করলে 7, তার মানে হয়ে গেল কত 5x², যেহেতু এটা মাইনাস আছে তার মানে কি বড়টাকে মাইনাস নিতে হবে, 15 আর 8-এর মধ্যে বড়কে 15, তাহলে মাইনাস 15x, আর এটা নিতে হবে প্লাস 8x, দেখো এই দুটো ক্যালকুলেশন করলে হবে মাইনাস 7x। আচ্ছা মাইনাস 24 সমান 0। এরপরে এই দুটো থেকে কত কমন যাচ্ছে 5x কমন নিলে x মাইনাস 3, প্লাস যদি এটাকে কমন নিই 8 কমন নিই, তাহলে হয়ে যাবে x মাইনাস 3 সমান 0। এরপরে কি হবে, এই যে x মাইনাস 3টা কমন যাবে, তার মানে x মাইনাস 3 কমন গেলে হয়ে যাচ্ছে কত 5x প্লাস 8 সমান 0। এরপর হয়ে যাবে x মাইনাস 3 সমান 0 অথবা 5x প্লাস 8 সমান 0। x মাইনাস 3 সমান 0 মানে হয়ে গেল x সমান 3, অথবা হয়ে গেল কত 5x সমান মাইনাস 8, অর্থাৎ x হয়ে গেল মাইনাস 8/5। একটু ডাইরেক্ট করে দিলাম, যেহেতু এই মানটা কি অগ্রাহ্য, কারণ নেগেটিভ মান কি গতিবেগ আমরা ধরেছি, স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টা ধরা আছে, তার মানে আমার উত্তর বেরোলো 3। প্রশ্নে চেয়েছে কি যে স্রোতের গতিবেগ কত ছিল বা স্রোতের বেগ কত ছিল, তাহলে সেটাই x ধরা আছে, অর্থাৎ আমরা লিখবো অতএব স্রোতের বেগ ছিল কত 3 কিমি পার ঘন্টা, এটাই হলো উত্তর। দেখবে তোমরা এই যে এই ধরনের অঙ্কগুলোতে আমাদের এক্স এর মান বেরোলে এখানে কিন্তু স্টপ করে দেবে না, ভালো করে প্রশ্নে দেখবে যে আমাদের কি আমরা এক্সটাকে কোনটা ধরেছি আর প্রশ্নতে চেয়েছে কোনটা, সেইটাই প্রশ্নতে যদি চেয়েছে তাহলে এক্স এর যে মান সেই মানটা উত্তর, এবং তোমরা এই শেষে উত্তর অতএব দিয়ে উত্তর লাইনটা প্রত্যেকটা কোশ্চেনে লেখার চেষ্টা করবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো 8-এর প্রশ্ন, VIII। দেখো 8-এর প্রশ্ন কি বলেছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল নির্ণয় করি। সুপারফাস্ট ট্রেন বলেছে এক্সপ্রেস ট্রেনের চেয়ে 15 কিমি বেগে বেশিতে যায়। দেখো এখানে যদি আমরা ধরি একটা জায়গা, এখানে জায়গা, এইখান থেকে এই স্টেশন, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব বলেছে কত 180 কিমি। একটা যাচ্ছে সুপারফাস্ট ট্রেন আর একটা যাচ্ছে কি এক্সপ্রেস ট্রেন। এই এক্সপ্রেস ট্রেনটার গতিবেগ যা, অর্থাৎ এক্স যদি হয়, সুপারফাস্ট ট্রেনটা কি বলেছে আরও বেশি বেগে যায়, অর্থাৎ 15 কিমি বেশি, তার মানে এই যে এক্স প্লাস 15, এটা গেলো কি গতিবেগে দুটো, তার মানে যে ট্রেনটা আগে পৌঁছে যায় তার সময় কম লাগবে, আর যে ট্রেনটা আস্তে 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 পরে যাবে তার সময় বেশি লাগবে, অর্থাৎ এর সময় যেটা লাগলো এর সময়টা কি এর সময়টার চেয়ে এর সময়টা বেশি লাগলো, অর্থাৎ এর সময় থেকে এর সময় যদি বিয়োগ দিই সেটা যত বেশি লাগলো, বলেছে 1 ঘন্টাকে পৌঁছায়, অর্থাৎ এই যে 1 ঘন্টাটা বেশি লাগলো, তাই তো। এটা আমরা যদি ধরি কি সুপারফাস্ট, এটা যদি ধরি এক্সপ্রেস ই, তাহলে আমরা কি লিখবো, ধরি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ, ধরি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাই তো, x কিমি পার ঘন্টা। এরপরে যদি এক্সপ্রেস ট্রেনটার x কিমি হয় তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত হবে বলো, x এর চেয়ে কি ও 15 কিমি ঘন্টায় 15 কিমি বেশি যায়, বেশি বেগে যায়, তাহলে মানে x প্লাস 5 কিমি পার ঘন্টা, দুটোর গতিবেগ পেয়ে গেলাম। এরপরে দুজনেই কি 180 কিমি দূরত্ব গেছে, তার মানে 180 কিমি দূরত্ব যেতে কত সময় লাগছে দেখতে হবে, আর এর 180 কিমি যেতে কত সময় লাগছে দেখতে হবে। এক্স কিমি পার ঘন্টা মানে কি এক্স কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তার মানে লিখতে পারি এক্সপ্রেস ট্রেনটি কি লিখবো,
এক্স কিমি যায় ক ঘন্টায়, না 1 ঘন্টায়। এক্সপ্রেস ট্রেনটি 1 কিমি যায়, বলো কত হবে 1/x ঘন্টায়। আর এক্সপ্রেস ট্রেনটি 180 কিমি যায় 180/x ঘন্টায়। এটা এক্সপ্রেস ট্রেনের সময় লাগলো। এরপরে দেখি আমরা সুপার ফাস্ট ট্রেনের কত সময় লাগে। তাহলে লিখব সুপার ফাস্ট ট্রেনটি x+15 কিমি যায় 1 ঘন্টায়। কেন 1 ঘন্টায়? না ওর গতিবেগ বলা আছে x+15 কিমি পার ঘন্টা, তার মানে x+15 কিমি যাচ্ছে কত ঘন্টায়, মানে 1 ঘন্টায়। অর্থাৎ সুপারফাস্ট ট্রেনটি x+15 কিমি যায় 1 ঘন্টায়। আবার সুপারফাস্ট ট্রেনটি 1 কিমি যায় 1/x+15 ঘন্টায়। আবার বলছি সুপারফাস্ট ট্রেনটি 180 কিমি যায় কত হবে 180/x+15 ঘন্টায়। দেখো এখানে এক্সপ্রেস ট্রেনে যা সময় লাগছে বললাম, আর সুপারফাস্ট ট্রেনটা বলেছে 1 ঘন্টা আগে পৌঁছায়। 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে মানে এর 1 ঘন্টা সময় কম লেগেছে, এর 1 ঘন্টা সময় বেশি লেগেছে। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে বেশি, এর চেয়ে কত বেশি না 1 ঘন্টা বেশি। তার মানে বলতে পারি শর্তে এইটা মাইনাস এইটা সমান 1, কিংবা বলতে পারি যেহেতু এর কি লেগেছে সময় কম লেগেছে, তার মানে এর সঙ্গে যদি 1 যোগ করি এর বেশি সময়টার সঙ্গে সমান হবে, তাই তো? যে কোনো একটা ভাবে করতে পারি। তাহলে আমরা লিখলাম শর্তে এই সময়টা অর্থাৎ 180/x, তার থেকে বিয়োগ দিচ্ছে এই সময়টা 180/x+15, এই সময়ের বিয়োগফল বা পার্থক্যটা হয়ে গেল কত 1 ঘন্টা, অর্থাৎ 1 সঙ্গে সমান। দেখো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ এবারে গঠন করতে হবে। যদি কি করি লসাগু x × x+15 থাকলো হচ্ছে এক্স এক্স যদি মিলে যায় থাকবে পড়ে কত x+15 আর একটা 180 আছে। আচ্ছা প্রথমে আমরা যদি 180টাকে ধরো এখানে কমন নিই, তাহলে কি বলতে পারবো এটা হয়ে যাবে কত 1/, আর এটা 1/, আগে কমনটা নিলাম। তাহলে দেখো এক্স যদি লিখি তাহলে কত পড়ে থাকবে x+15, একটু একটু বুঝিয়ে করবে, আগে কমনটা নিলাম না। আচ্ছা x+15 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স আর 180টা কমন নিয়ে নিয়েছি অর্থাৎ -x সমান হয়ে গেল কত 1। এই 180টা কমন নিলে তোমাদের একটু গুণ করতে মানে সুবিধা হয়, গুণ না করে কাটাকুটি করতে সুবিধা হয় বুঝতে। তার মানে এক্সের সঙ্গে যদি এক্স কেটে যায় সেই তো পরে আবার গুণ করতেই হবে যদিও। তার মানে কি হয়ে গেল 180কে 5 দিয়ে 15 দিয়ে গুণ, তার মানে 15 দিয়ে যদি গুণ করি 15 0 0 8 15 120 শূন্য হাতে থাকে 12, 15 15 15 12 27, অর্থাৎ হয়ে গেল এটা 2700 বাই এটা যদি গুণ করি এক্স এক্স হয়ে গেল x স্কোয়ার প্লাস এটা হলো 15x সমান কত 1। এবারে দেখো কোনাকুনি গুণ করব, এই গুণটা আগে করতে হবে x স্কোয়ার প্লাস 15x সমান এটা হলো কত 2700। তার মানে কি হয়ে গেল x স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 সমান 0। এরপরে দেখো এটাকে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করব, এই উৎপাদক বিশ্লেষণ করে আমার আনতে হবে 15 কত না 2700কে। যদি আমরা 2700কে ভাঙি দেখো 5 দিয়ে 5 5 25 20 5 4 20 শূন্য, আবার 5 দিয়ে 5 1 5 5 8 40, আবার যদি করি 3 দিয়ে 3 3 9 3 6 18, আবার যদি করি 3 দিয়ে 3 12 36 3 4 12 2 2 4, তাই তো? অর্থাৎ আমার 15 আনতে হবে। যদি আমরা করি 2 2 4 2 2 4 3 12 12 5 60, এরকম যদি নিই 60 আর 3 3 9 9 5 45, এবার যদি নিই 45 আর এটাকে 60, তাহলে 60 থেকে 45 বিয়োগ করলে 15, তার মানে হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x। দেখো এটা বড় বড় চিহ্ন হলে বিয়োগ করলে প্লাস আসবে। আচ্ছা মাইনাস 2700 সমান 0। এরপর দেখো এই দুটো থেকে এক্স যদি কমন নিই হয়ে গেল কত এক্স প্লাস 60। আচ্ছা মাইনাস যদি এখানে 45 কমন নিই তাহলে হয়ে যাবে এক্স প্লাস এটা নিশ্চয়ই 60 হবে, তোমরা এটা শিখে গেছো আগে। তার মানে এক্স প্লাস 60 কমন নিচ্ছি, এক্স প্লাস 60 যদি কমন যায় তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 45 সমান 0। তার মানে এই দুটোর গুণফল 0, অর্থাৎ এক্স প্লাস 60 সমান 0 একটা, অথবা হয়ে গেল আরেকটা এক্স মাইনাস 45 সমান 0। এক্স প্লাস 60 0 মানে হচ্ছে এক্স সমান মাইনাস 60, অথবা পেয়ে গেলাম এক্স মাইনাস 45 মানে এক্স সমান 45। দুটো এক্স এর মানটা -60, এটা কি লিখবো আমরা অগ্রাহ্য। কারণ কি অগ্রাহ্য কেন না এক্সট্রা ধরেছি কি সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ, এই গতিবেগ কখনো ঋণাত্মক হবে না, প্লাস হবে। অর্থাৎ এক্স এর মান পেয়ে গেলাম কত 45, তার মানে আমার কি পেয়ে গেলাম এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ এক্স 45 কিমি পার ঘন্টা, তাই তো? কিন্তু দেখো এখানে বলেছি প্রশ্নে ভালো করে মনে দিয়ে পড়বে এক্স এর মানটাই কিন্তু উত্তর নয়,
বলা আছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত। দেখো এখানে লেখা আছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত x+15। এই ভুলগুলো তোমরা করবে না কিন্তু, এগুলো সিলি মিস্টেক, এগুলো ভুল হয়ে যায়। আমরা এক্স এর মান বেরিয়েছে, এক্স এর মান বের করে সেটা লিখে দিই বা সেটা ছেড়ে দিই উত্তর, কিন্তু সেটা আমার উত্তর নয়। বলা আছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ x+15, অর্থাৎ আমরা লিখব কি, অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ, একটু ভেঙে লিখে দেবো, x+15 সমান কত হচ্ছে 45 + 15 সমান কত 60 কিমি পার ঘন্টা। এটাই হলো আমার নির্ণয় উত্তর, 60 কিমি পার ঘন্টা। নেক্সট দেখো 9 কোশ্চেন IX, কোষে দেখি 1.4 শেষ কোশ্চেন বা 9 কোশ্চেন। বলেছে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তার থেকে প্রতি কিগ্রায় 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানার প্রতি কেজি মাছ কি দামে কিনেছিল। ভালো করে প্রশ্নটা পড়বে, বড় প্রশ্ন। বলছে প্রতি কেজি মাছের যা দাম ডালের দামের চেয়ে, ডালের দাম তার চেয়ে 20 টাকা কম। তাহলে আমরা যদি বলি মাছের দাম, এটা চালের দাম, এটা ডালের দাম। যদি মাছের দাম আমরা ধরে নিই এক্স টাকা প্রতি কেজিতে, তাহলে কি হবে বলো, তাহলে ডালের দামটা এক্স থেকে 20 টাকা কম। আবার বলেছে চালের দাম সেটা আবার 40 টাকা কম, অর্থাৎ এক্স থেকে 40 টাকা কম। এটা ভালো করে বুঝবে। এক কেজি মাছের দাম যদি এক্স টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম হয়ে যাবে x-40 টাকা, আর 1 কেজি ডালের দাম হয়ে যাবে x-20 টাকা। এরপরে কি বলেছে প্রশ্নতে, যে রেহানা 240 টাকার মাছটা কিনলো ক টাকার, না 240 টাকার। যে তারপরে 240 টাকার ডালও কিনেছে, এখানে 240 টাকার ডাল কিনেছে 240 টাকার। বলেছে কিনে মানে যতটা পেয়েছে সেইটা 280 টাকার যদি চাল কিনে তাহলে তার সঙ্গে সমান। অর্থাৎ এই যে 240 টাকায় যতটা পরিমাণ মাছ পাওয়া যাবে, 240 টাকায় যতটা পরিমাণে ডাল পাওয়া যাবে, সেই পরিমাণ দুটোর যোগফল 280 টাকায় যতটা চাল পাওয়া যাবে তার পরিমাণের সঙ্গে সমান। বুঝতে পেরেছো ভালো করে। তা আমরা লিখব, ধরি প্রতি কিগ্রা কি, আমরা ধরবো এটা মাছেরটা, তার মানে প্রতি কিগ্রা মাছের দাম ক টাকা, না এক্স টাকা। প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা। তাহলে কি হবে, অতএব প্রতি কিগ্রা ডালের দাম, তাহলে প্রতি কিগ্রা ডালের দামটা কত হয়ে যাবে, কত এক্স মাইনাস কত 20 টাকা, 20 টাকা কম বলেছে। আবার বলেছে প্রতি কিগ্রা চালের দাম 40 টাকা কম, অর্থাৎ প্রতি কিগ্রা এখানে চালের দাম এক্স থেকে 40 কম, x-40 টাকা। এটা ভালো করে 3টে দাম লিখে দিলাম। এরপরে বলেছে 240 টাকার মাছ কিনেছি, তাহলে দেখি 240 টাকায় ও ক কিলো মাছ পাবে সেটা আমরা হিসাব করে দেখি। বলেছে 1 কিগ্রা মাছের দাম যদি x টাকা হয়, তার মানে x টাকায় পাওয়া যাবে ক কিগ্রা, 1 কিগ্রা। প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা, তার মানে লিখবো x টাকায় পাওয়া যায় ক কিগ্রা, না 1 কিগ্রা কি মাছ। এখন x টাকায় যদি পাওয়া যায় 1 কিগ্রা মাছ, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত 1/x কিগ্রা মাছ। কিনেছে ক টাকার, 240 টাকার, তাহলে 240 টাকায় পাওয়া যাবে 240/x কিগ্রা মাছ। ঠিক একইভাবে ডালের দাম বলেছে x-20 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি x-20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল। 1 টাকায় পাওয়া যায় 1/x-20 কিগ্রা ডাল। আবার ডাল কিনেছে কত, একই 240 টাকার, অর্থাৎ 240 টাকায় পাওয়া যাবে কত 240/x-20 কিগ্রা ডাল। তার মানে এত কিগ্রা সে পেলো মাছ, এত কিগ্রা সে পেলো ডাল। এরপরে দেখি আমি সে চাল কত পায়। চাল বলেছে ক টাকা, 280 টাকার চাল। তার মানে চাল, এখানে দেখো চালের দাম করা আছে x-40 টাকা, অর্থাৎ x-40 টাকায় x-40 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা কি চাল। তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x-40 কিগ্রা চাল।
ঠিক একইভাবে 280 টাকায় পাওয়া যায় 280/x - 40 কিগ্রা চাল। এরপরে দেখো প্রশ্নে কি বলা আছে যে এই চাল মাছ আর ডাল যত কিগ্রা পেয়েছে 240 টাকায়, সেটা কি 280 টাকায় যে ডাল পেয়েছে যে চাল পেয়েছে তার সঙ্গে সমান। ভালো করে বুঝে নাও। অর্থাৎ এই দুটো যে পরিমাণ, এই পরিমাণ দুটোর যোগফলটা এই পরিমাণটার সঙ্গে কি হবে, সমান হবে, এটাই বলা আছে। তাহলে আমরা লিখতে পারি শর্তে কি হবে না 240/x যুক্ত কত হবে 240/x - 20, সেটা সমান হবে কার সঙ্গে না 280/x - 40 এটার সঙ্গে। এটাই শর্ত বলা আছে। দেখো এটা থেকে আমরা একটু দ্বিঘাত সমীকরণ গঠন করে নিই। এইটার থেকে যদি 240 কমন নিয়ে নিই তাহলে কি হবে 1/x প্লাস হয়ে যাবে 1/x - 20 সমান এটা গেল কত 280/x - 40, এটা থেকে গেল। এরপরে কি করব আমরা 240 রেখে দিয়ে এটা লসাগু করব কত x × x - 20, এক্স এক্সে যদি মিলে যায় হয়ে থাকবে পড়ে কত x - 20 প্লাস x - 20 যদি মিলে যায় থাকবে কত পড়ে x, সমান হয়ে গেল কত 280/x - 40। এরপর দেখো এই দুই পক্ষের একটু যদি কাটাকুটি করি 0 0 কাটলাম, 4 6 24, 4 7 28, একটু ছোট করার জন্য। এরপর হলো কত x, আর x আর x এর যোগ করলে কত হবে 2x - 20 বাই এটা যদি গুণ করি x স্কোয়ার - 20x সমান কত হয়ে গেল, এটা 7 পড়ে আছে 7 আচ্ছা x - 40 এটা পড়ে আছে। এরপর দেখো একটু গুণ করবো 2 6 12x মাইনাস 20 দুগুণে 6 20 120 বাই x স্কোয়ার - 20x সমান হবে 7/x - 40। এরপরে কি করব একটু কোনাকুনি গুণ করব, 7 দিয়ে গুণ করলে কত হবে 7x স্কোয়ার মাইনাস 7 দিয়ে 7 দুগুণে 14 মানে 140x সমান হয়ে যাবে কত এদিকের গুণ, এদিকে কি ডবল গুণ হবে দু লাইনের, অর্থাৎ x এর সঙ্গে 12 গুণ করলে এটা 12x স্কোয়ার, এক্স এর সঙ্গে এখানে 120 গুণ করছি মাইনাস 120x। এরপরে কি করবে 40 দিয়ে গুণ হবে 40কে 12 দিয়ে, তার মানে 12 4 48, 4 12 48 মানে 480x আবার 40কে 120 দিই 4 12 48 মানে এটা 480, এই সংখ্যাটা থেকে গেল। এরপরে দেখো এটাকে যদি আমরা একদিকে সব নিয়ে আসি তাহলে কত হলো 7x স্কোয়ার মাইনাস এটা হলো 12x স্কোয়ার, এর স্কোয়ারগুলো আনলাম। এরপর হচ্ছে মাইনাস 140x, এখানে হবে প্লাস 120x, এটার সঙ্গে আসবে আবার প্লাস 480x, তার সঙ্গে এদিকে কোনো সংখ্যা নেই এটা চলে এলো প্লাস 480 সমান হয়ে গেল কত 0। দেখো এটাকে ভাঙলে কি পাবো x স্কোয়ার 12 মানে 7 যদি বিয়োগ করি 7 5 12 মানে মাইনাস 5x স্কোয়ার, এটা দেখো একটু ভালো করে 140 মাইনাস আছে 120 প্লাস আছে, তার মানে এটা থেকে গেল কত মাইনাস 20x, আর এটা তো 480 আছে তার মানে হয়ে গেল প্লাস 20 যদি বাদ দিই এখানে 460 অর্থাৎ 460x, তার সঙ্গে চলে গেল প্লাস 480 সমান 0। এরপর দেখো এটাকে যদি মাইনাস কমন নিই, আচ্ছা এটা দেখো গুণ করার সময় 120 আর 40 এটা গুণ করলে আমরা 480 লিখেছি, একটা অ্যাকচুয়ালি 4800 হবে, একটা শূন্য বেশি হবে, তাহলে এটা গেলো 4800। এরপরে দেখো এই প্রত্যেকটার থেকে যদি মাইনাস আমি কমন নিই তাহলে কি হবে 5x স্কোয়ার মাইনাস 460x, এটা হয়ে যাবে মাইনাস 4800 সমান 0। এরপরে এই মাইনাসটা যদি এদিকে চলে যায় হবে কত 5x স্কোয়ার মাইনাস 460x মাইনাস 4800 সমান হয়ে গেল কত 0। এরপরে দেখো এটা 5 × 4800, এই যে 5 × 4800কে আমাদের কি ভাঙতে হবে দ্বিঘাত সমীকরণ করে যেন আমার 460 হয়। 5 দিয়ে যদি খাওয়াই 5 হয়ে গেলে 4800 পড়ে থাকলো, 4 দিয়ে খাওয়াই 4 12 4800, আবার যদি খাওয়াই 3 দিয়ে 3 400, অর্থাৎ এই যে 460 আছে এই 460টাকে 400 আর 4 5 20 3 60, এই 60 আর 400, 60 আর 400 যোগ করলে কবে 460 আর সেটা গুণ করলে হয়ে যাবে কত 4800, অর্থাৎ এটাকে আমরা যদি ভাঙি 5x স্কোয়ার মাইনাস 400x মাইনাস 60x, তাহলে দেখো এটা 400 আর 60 যোগ করলে হয়ে যাবে যোগ করলে হচ্ছে 460, আর 400কে 60 দিয়ে গুণ করলে হচ্ছে 4 6 24 24,000, দেখো 48কে 5 দিয়ে গুণ করলে 24,000, অর্থাৎ এটা 400 আর 60 মাইনাস কত 4800
সমান হয়ে গেল কত 0। এরপরে দেখো এই যদি 5 কমন নিই মানে 5x, তাহলে হয়ে গেল x মাইনাস 5 8 40 অর্থাৎ 80। আচ্ছা 80 মাইনাস যদি এটাকে 60 কমন নিই তাহলে x মাইনাস কত হয়ে গেল 80 সমান 0। তার মানে কি পেয়ে গেলাম এটা x মাইনাস 80টা কমন গেল, আর থেকে গেল কত 5x মাইনাস 60 সমান 0। তার মানে দেখো এটা হয়ে গেল কত ভাঙলে পাচ্ছি x মাইনাস এদিকে ছিল 80 আর হয়ে গেল কত 5x মাইনাস 60 সমান 0। দুটো মান পাচ্ছি কি x মাইনাস 80 সমান 0 একটা, আর একটা 5x মাইনাস 60 সমান 0। x মাইনাস 80 সমান 0 হয়ে গেল কত x সমান হয়ে গেল কত 80, আর এটা হয়ে গেল 5x সমান 60 অর্থাৎ x সমান 60/5 মানে 5 12 60। x এর মান পেলাম দুটো, একটা হলো x সমান 80 আর x সমান হয়ে গেল কত 12। এরপর দেখো দুটোই উত্তর হতে পারে, কিন্তু এই x সমান 12 এটা অগ্রাহ্য হবে। কেন অগ্রাহ্য হবে একটু ভালো করে বোঝো, যে এটা তো মাইনাস নেই, মাইনাস থাকলে অগ্রাহ্য হয়। কেন অগ্রাহ্য হচ্ছে না, আমার বলা আছে প্রতি কিগ্রা মাছের দাম x টাকা, অর্থাৎ প্রতি কিগ্রা মাছের দাম হবে 80 টাকা না হয় 12 টাকা হবে। কিন্তু যদি আমরা এখানে 12 টাকা ধরি তাহলে ডালের দাম কত হবে x মাইনাস 20 অর্থাৎ 12 মাইনাস 20 অর্থাৎ মাইনাস 8। এই যে ডালের দামটা কি হয়ে যাবে মাইনাস বেরিয়ে যাবে, বা চালের দামটা মাইনাস বেরিয়ে যাবে যদি আমরা x এর মানটা 12 বসাই। তার জন্য x এর মানটা 12 বসানো যাবে না, x এর মান কত 80। অর্থাৎ আমরা যেটা পাবো প্রতি কিগ্রা, আমাদের প্রশ্নে চেয়েছে কি প্রতি কিগ্রা ডালের দাম হচ্ছে কত 80 মাইনাস 20। অর্থাৎ আমরা লিখবো অতএব প্রতি কিগ্রা ডালের দাম কত ধরেছি x মাইনাস 20 টাকা, অর্থাৎ x এর মান বেরোলো কত 80, তার মানে হয়ে গেল 80 মাইনাস 20 অর্থাৎ হয়ে গেল 60 টাকা। এটি হলো আমাদের নির্ণেয় উত্তর। দেখো তাহলে তোমাদের কোষে দেখি 1.4-এর সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করে ফেললাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, অল বাটনে ক্লিক করবে, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।